ওই দিন আপনি বলবেন মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আপনি বলবেন আমার এই মাল আমাকে বাঁচাইতে পারলো না। আপনি নিজে বলবেন আমার এই সম্পদ আমাকে বাঁচাইতে পারলো না, আমার বাদশাহী আমাকে বাঁচাইতে পারলো না। হায় হায় আফসোস করে কোনো লাভ নাই। আরেকজন বলেন কে আছেন তাড়াতাড়ি বলেন। দাদান খলিফা 5000। আমরা সবাই বলি দাদান খলিফার দানকে আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ দিছে দন দিও মন কাইরা তুমি নিও না। আমার নবীজিকে না দেখায়া মরণ তুমি দিও না, সবাই বলে আমিন। আমার দাদা হয় 1000 টাকা নগদ, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে কয় টাকা? 1 টাকা। কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ বলে এই তুই 1 টাকা দান করস না, 1 টাকা দান করস নাই। আল্লাহ বলে ওইখানে বলে 10 দে, এখানে বলে 10 না, 10 না, কত কত? আল্লাহ বলে সরাসরি বলে দেই। আল্লাহ বলে 1 দিলে বান্দা তোকে আমি 700 দিমু। সুবহানাল্লাহ কয় না? কত দিবে? মিয়াতু হাব্বা, কত? 700। আল্লাহ বলে এ গোলাম 700 দিয়েই কিন্তু ক্ষান্ত নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, বলে আমি যাকে খুশি আরো বাড়ায় দেই। সুবহানাল্লাহ কইবেন না? কয় যার নিয়তটা শুধু আমি আল্লাহর জন্য করে 700 দিয়া ক্ষান্ত নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কত দিন এটার কোনো গণনা নাই। আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি কি বাসি না? হাত উঠায় দেখান তো কেটা কেটা বাসি? বাসি তো ইনশাআল্লাহ। তাহলে আপনাদের কাছে যদি মা বাবার জন্য মাদ্রাসার জন্য কিছু চাওয়া হয় দিবেন তো সবাই? কম পারেন বেশি পারেন দিবেন তো ইনশাআল্লাহ? আরো চমৎকার কথা শোনাম, দিলে কি হবে? দুনিয়ায় পাইবেন। আল্লাহর কসম করে বলে গেলাম যদি আল্লাহকে খুশি করার জন্য দেন আপনি এই দুনিয়ায় পাইবেন। তাই আমরা এখানে যারা আছি আমাদের মধ্য থেকে নিজের মা বাবাকে মোহাব্বত করে মা বাবার রাজি খুশি এবং মা বাবার দোয়া বিশাল বড় জিনিস। হাদিসের মধ্যে আছে রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। যদি কোনো সন্তানের উপর মা বাবা রাজি থাকে আল্লাহও রাজি। আবার কোন পিতামাতা যদি তার সন্তানের উপর নারাজ থাকে আল্লাহও নারাজ। তাহলে আমাদের মধ্য থেকে আমাদের মা বাবার জন্য আচ্ছা বলেন তো সবচাইতে বড় সম্মানিত 4 জন সাহাবা, ঠিক না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, ওসমান, আলী, এই 4 জন বড় সাহাবা। এই 4টা নাম, এই সম্মানিত নামের সাথে সর্বপ্রথম নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে তার আমল কেমন ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার ফ্যামিলি আমার জিন্দেগীর সব আমল দিয়া দিন যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতের ওই গুহার একদিনের আমল দেয়, তাও ওই এক রাতের আমল আমার পুরো ফ্যামিলি আমার পুরো জিন্দেগীর আমলের চাইতে বেশি হয়ে যাবে। এটার ঘটনা আছে বিস্তারিত অনেক। তাহলে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নামের সাথে মিলায়া, এত বড় দানশীলের সাথে নাম মিলায়া সর্বপ্রথম 10,000 টাকা এই মাদ্রাসার জন্য মা বাবার জন্য কে আসি? একটা নওজোয়ান যুবক, একজন বাবা দাঁড়ায় বলেন হুজুর আমি আজকে আপনার জন্য দোয়া করব। আল্লাহর কসম খায় বলি এই দুনিয়ায় আপনাকে 10 লাখ টাকার মালিক আল্লাহ বানায় দিবে। কে আসি বলেন? কে আসি? আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আমি কল্যাণকামী হব না যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় জিনিসটা আমি আল্লাহর রাস্তায় না দিব। আল্লাহ বলে আর দিলেই হবে না, ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। তুমি কোনটা দিতেছো, কোন নিয়তে দিতেছো আমি আল্লাহ কিন্তু জানি। তাহলে আমাদের মধ্যে কে আছে 10,000 টাকা দিবেন? দেওয়ার মালিক কে? জোরে বলেন দেওয়ার মালিক কে? আবার কাইরা নেওয়ার মালিক কে? একজন যুবক অথবা একজন বাবা দাঁড়ায় বলেন যে আমি আমার মা বাবাকে ভালোবাসি হুজুর,
10,000 টাকা দিব, মন খুলে দোয়া করব, আল্লাহ দুনিয়ায় 10 কোটি টাকার মালিক বানায় দিবেন। বলেন আমিন। কে আছেন? একজন ব্যক্তি নাম বলেন। একজন বড় বড় বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। একবার দেওয়ার দরকার নাই, প্রতি মাসে 1000 করে দিয়া শোধ করে দিয়েন। এ ভাই, চার দোকানে গেলে, টিভির দোকানে গেলে কত টাকা নষ্ট হয়ে যায়, কত টাকা ডক্টরকে দিতে হয়। অথচ আল্লাহ তাআলা বলেন, তোমরা কি জানো না, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত। আল্লাহ বলে, বান্দা তোরা কি জানোস না আমি তোদের তওবা এবং সদকাগুলো কবুল করে নেই। তাহলে আমরা যারা এখানে সদকা করব, দান করব, এই দানের উসিলায় আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবে। কেউ নাই, এতগুলা মানুষের মধ্যে কেউ নাই। সম্পদের মোহাব্বত, আবার মনে পড়ে গেল কই হালাই। আল্লাহ তাআলা বলছে, কারুনকে বলছে, এই কারুন, সম্পদের যাকাত দাও। মুসা আলাইহিস সালাম বলছে, কারুন, আল্লাহ তাআলা সম্পদের নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে যাকাত দিতে বলছে। কারুন বলে, না না, দেওয়া যাবে না। কেন? ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। কয় বান্দাগুলো এমন বলে যে আমার আল্লাহ আমাকে সম্পত্তি দিয়েছে, আমাকে সম্মানিত বানাইছে, আমি কেন আবার দিব? আল্লাহ দিছে, আমি দিম কেন? সম্মানিত বানাইছে কেডা? আল্লাহ, এখন আমি কেন দিব? ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানা। আবার গরীবের কাছে গেলে গরীব বলে, আল্লাহ তো আমাকে ফকির বানাইছে, আমি দিম কই থেকে? কাল্লা বাল লা তুকরিমুনা আল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। এই মানুষগুলো গরিব মিসকিনকে খাবার খাওয়ায় না, এই কথা বলে বলে কেটে যায়। গরিব মিসকিনের হক গুলো আদায় করে না, তারা মাপ পেয়ে যাইতে চায়। আল্লাহ বলে, তাকায় দেখ, তোর চাইতে সম্পদশালী ছিল কারুন, দেয় নাই, আমি জমিনের মধ্যে ডাবায় দিয়েছি। শুধু তাই নয়, কিয়ামতের আগ পর্যন্ত কারুন তার সম্পত্তি সহকারে জমিনের নিচে যাইতেই থাকবে আর যাইতে থাকবে। সবাই বলেন নারায়ে তাকবীর। খলিল মুন্সির দান কবুল হোক, কবুল হোক। সবাই বলেন আমিন। দেওয়ার মালিককে আল্লাহ দিছো দন, দিও মন, কাইরা তুমি নিও না। নবীজিকে না দেখায়া মরণ তুমি দিও না। সবাই বলে আমিন। তাহলে দান করিলে মাল কমে না, দান করিলে মাল কমে না, বাড়িয়া যায় মান সম্মান। রোজ হাসরে নূরের টুপি পরায়া মালিক করিবেন সম্মান। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। সবাই বলে আমিন। আর কে কে আসি? আর কে আসি? আরেকজন নাম বলি আমরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সম্মানিত এক ব্যক্তি চাইছি, 10,000 দিয়া দিছে 12,000। এ ভাই, আমাদের মধ্যে আর কি কেউ নাই? এই মাল নিয়ে কিন্তু কবরে যাইবেন না। ওই দিন আপনি বলবেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আপনি বলবেন, আমার এই মাল আমাকে বাঁচাইতে পারলো না। আপনি নিজে বলবেন, আমার এই সম্পদ আমাকে বাঁচাইতে পারলো না, আমার বাদশাহী আমাকে বাঁচাইতে পারলো না। হায় হায়, আফসোস করে কোনো লাভ নাই। আরেকজন বলেন, কে আছেন? তাড়াতাড়ি বলেন। আর কেউ নাই? আচ্ছা, 5,000 টাকা বলেন। 5,000 করে আশারায়ে মুবাশশারা 10 জনের নাম চাই। 1 নাম্বার বলেন, 5,000 টাকা দেওয়ার মতো কে আছে?
মেম্বার লিটন মোল্লা নগদ 5000 টাকা। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা তার দান কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা তার জানে মানে বরকত দান করুক, সবাই বলে আমিন। তার মাও নাই, বাবাও নাই, মা বাবা তাকায় আছে, তার সন্তান অসুস্থ, আল্লাহ তাআলা যাতে করে অসুস্থতার নিয়ামতের পরিবর্তে সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে দেয়, সবাই বলি আমিন। আরেকজন বলি আমরা, আরেকজন বলি 5000, বেশি না 5000। নারায়ে তাকবীর, সবাই বলি আল্লাহু আকবার। আব্দুল খালেক মুন্সি 1000 নগদ, 5000 বাকি 6000। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ দিয়া ধন দেখে মন, আল্লাহ দিয়া ধন দেখে মন। তাহলে আল্লাহ মাল দিয়াও পরীক্ষা করে, আবার গরিব বানায়ও পরীক্ষা করে। তো দুইজন হইছে। আরেকজন বলি আল্লাহ তাআলা বলে দিলে কি হয়, কমে না, কেমনে হয়? দাদন খলিফা 5000, 3 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার, 5-এর 3 না? দাদন খলিফা 5000। আমরা সবাই বলি দাদন খলিফার দানকে আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ দিছে দন দিও মন কাইরা তুমি নিও না, আমার নবীজিকে না দেখায়া মরণ তুমি দিও না, সবাই বলে আমিন। আমার দাদা হয় 1000 টাকা নগদ, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলে আমিন। যে উসিলায় যে নিয়ত করে দান করেছে, আল্লাহ তার নিয়তকে কবুল করুক, সবাই বলে আমিন। 5000 টাকার 5 নাম্বারে কে আছেন ভাই? দাঁড়ায় বলি হে যুবক, নাম নুরুল আমিন মুন্সি, নুরুল আমিন মুন্সি, নওজোয়ান যুবক, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলে আমিন। আসেন, নগদ দিলে আমার হাতে দিয়ে যান, মুসাফা করে যান। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলে আমিন। দ্বীনের জন্য কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ দিছো ধন নিয়মন কাইরা তুমি নিও না, নবীজিকে না দেখায়া মরণ তুমি দিও না। 5000 নগদ, 5000 টাকা নগদ। 5 নাম্বার গেল। 6 নাম্বার কে আছি? এটা 5000 টাকা না ভাই। কুরআনে কারিমে আল্লাহ তাআলা জানায় দেয়, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে আল্লাহর রাস্তায়, এটা কার রাস্তা? আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, কয় টাকা? 1 টাকা। কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ বলে এই তুই 1 টাকা দান করস না, 1 টাকা দান করস নাই। আল্লাহ বলে ওইখানে বলে 10 দে, এখানে বলে 10 না, 10 না, কয় কত কত? আল্লাহ বলে সরাসরি বলে দেই। আল্লাহ বলে 1 দিলে বান্দা তোকে আমি 700 দিমু। সুবহানাল্লাহ কয় না? কত দিবে? মিয়াতু হাব্বা, কত? 700। আল্লাহ বলে এ গোলাম 700 দিয়েই কিন্তু ক্ষান্ত নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, বলে আমি যাকে খুশি আরো বাড়ায় দেই। সুবহানাল্লাহ কইবেন না? কয় যার নিয়তটা শুধু আমি আল্লাহর জন্য, কয় 700 দিয়া ক্ষান্ত নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কত দিন এটার কোনো গণনা নাই। আল্লাহ তাআলা এই বাবুটাকে কবুল করুক, সবাই বলে আমিন। ভাই 6 নাম্বার কে আছে? আল্লাহর এক বান্দি নাম বলে নাই, গোপনে দান করা মানে গোপনে সদকা করা। 5000 টাকা আল্লাহ তার মনের নিয়তকে কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ দিছে ধন দিও মন কাইরা তুমি নিও না, নবীজিকে না দেখায়া মরণ তুমি দিও না। সবাই আমিন কয় না? দেখছেন, আমিন বলতো কিপটামি করেন আপনারা।
কেন বলবেন আল্লাহ তাআলা কোরআনে বলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলে যারা আল্লাহর ভয়ে গুনাহ করে না, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? আমাদের সবার আল্লাহর সামনে সবার দাঁড়াইতে হবে কি হবে না? আল্লাহ বলে যে বান্দাগুলো আমার সামনে দাঁড়ানকে ভয় করে গুনাহ করে না, আল্লাহ বলে ওই বান্দাগুলোর ঠিকানা হইল জান্নাতুল মাওয়া। তাহলে 6 নাম্বার গেল। 7 নাম্বার কে আছি ভাই? 7 নাম্বার দ্রুত বলি। 7 নাম্বার, এই সম্পত্তি থাকবে না, আপনার আমিও থাকবো না, একমাত্র আল্লাহ থাকবে। এই দানের উসিলায় হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনি দেখবেন, আমি তো হাদিস পড়ি না, কোরআনের হাফেজ না, তাহলে আমার আমলনামায় কেন হাফেজে কোরআনের নাম লেখা? আমার এক ভাই মাওলানা মানুষ, তিনিও তার মা বাবার জন্য 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলে আমিন, জোরে বলে আমিন। মা বাবা জীবিত থাকলে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, আর যদি মৃত হয় আল্লাহ তাআলা যাতে করে বিনা হিসাবে জান্নাত দান করে, সবাই বলে আমিন। 7 নাম্বার বলি ভাই, 7 নাম্বার একজন বলি, এটা কেমন হবে? কেমন বলে আল্লাহর এক বান্দা আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলাকে ভয় করে বান্দাটা মনে করছে হাদিসের কথা, আল্লাহর নবীর কাছে হাদিস আসছে। কয় কেমন হাদিস? এই বান্দাটার সন্তানগুলাকে ডাকছে, হে আমার সন্তানেরা, তোমরা বলো আমি বাবা হিসাবে তোমাদের কাছে কেমন বাবা? সন্তান বলে, হে বাবা, তুমি তো আমাদের কাছে বাবা হিসাবে উত্তম বাবা, সুন্দর বাবা, ভালো বাবা, তোমার চাইতে ভালো কোনো বাবা হয় না। বাবা ডাকতে বলে, হে সন্তান, শাহিদ মুন্সি 3000 টাকা, সবাই বলি তার দানকে কবুল করো, সবাই বলে আমিন। তাহলে কথাটা আগে বলে নেই, এই হাদিসের আগে আরেকটা হাদিস বলে যাই। ওই হাদিসের মধ্যে আসছে এক যুবক, আল্লাহর নবী বলে আমার পূর্ববর্তী উম্মতের মধ্যে এক উম্মত রাস্তা দিয়ে মরুভূমির পথ দিয়ে হাঁটার সময় তিনি দেখে আসমানে মেঘের মধ্যে একটা সাউন্ড পাইছে, সাউন্ড, মেঘের মধ্যে একজনের নাম শুনতে পাইছে। কি নাম? বলে মেঘ অমুকের খেতে শুধু যায় বৃষ্টি দাও, অন্য কোন খেতে নয়। লোকটা আশ্চর্য হয়ে গেছে, কি অমুক ব্যক্তির খেতে বৃষ্টি হবে, আর কারো খেতে নাই? তিনি যায় দেখে এক লোক ওই বৃষ্টি হয়েছে তার খেতে, পানিগুলো পুরো খেতে ছড়ায় ছিটায় দিতেছে। তিনি সালাম দিয়া বলে, হে ভাই, আপনার নাম কি? লোকটা বলে অমুক। লোকটার ডাক দেয় বলে, আল্লাহর কসম করে বলি এই নামটাই আমি ওই মেঘের মধ্যে শুনছি। বলে, ভাই আপনার কি আমল, যে আমলের কারণে এই পুরা জমিনের মধ্যে কারো খেতে বৃষ্টি নাই, আপনার খেতেই কেন বৃষ্টি? লোকটা ডাক দেয় বলে, আপনি যেহেতু জানতেই চাইছেন, তাহলে বলি, আমার এই বাগানে যেই ফসল হয়, ফল হয়, এই ফলটাকে আমি 3টা ভাগে ভাগ করি। এক ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করি, এক ভাগ আমি এই বাগানের পরিচর্যার ক্ষেত্রে ব্যবহার করি, খরচ করি, আরেক ভাগ আমি আমার পিতা মাতা সন্তানাদি নিয়ে খাই। লোকটা ডাকতে বলে, আল্লাহর কসম করে বলি আর কোন আমল নয়, এই সুন্দর নীতির এই আমলটাই আল্লাহ কবুল করে আপনি জমিনে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে গেছেন। যখন বৃষ্টির প্রয়োজন, কারো জমিনে বৃষ্টি নাই, আল্লাহ আপনার খেতে বৃষ্টি দেয়। তাহলে নিজের সম্পত্তির 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় ব্যয় করা। 8 নম্বরে কে আছি ভাই? বলেন কে আছি? এরপরে ঘটনার দিকে যাব, বলেন না কে আছি? ওই যে হাদিস মনে আসেনি, 2 গুনাহের কারণে সবচাইতে মানুষগুলো বেশি জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলে, ওয়া আকসারু মা ইদখিলুল জান্নাহ, হে সাহাবারা তোমরা বলো, আর কোন আমলের কারণে ওই মানুষগুলো অধিক সংখ্যক মানুষ আল্লাহর জান্নাতে যাবে? সাহাবায়ে কেরাম বলেন, কলু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই ভালো জানে, আমরা জানি না।
আল্লাহর নবী বলে 1 নাম্বার হইল ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে, কয় আল্লাহর ভয় থাকলে আল্লাহ বলে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, এ বান্দা আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় ব্যয় করবি। এই বান্দাগুলো কৃপণতা করে রেখে দিত না, কেননা আল্লাহর নবী হাদিসে বলছে কৃপণ কোনোদিন জান্নাতে যাবে না। যারা কোনোদিন সদকা করে নাই, যারা যাকাত দেয় নাই, গরিবকে খানা খাওয়াই নাই, বলে এইগুলা ধরা খায়া যাইবে। এ বাবা, হাতে পায়ে ধরে বলি, যদি লাভবান হতে চান, খাবার নাই ঘরে, 10 টাকা আছে, 1 টাকা দান করে দেন, দেখবেন চোখের সামনে 2-1 দিনের মধ্যে 1 টাকার বিনিময় 100 টাকার মালিক হয়ে যাইবে। এটা চোখে দেখা আমল। এই জন্য 7 নাম্বার বলি, 8 নাম্বার বলি, কে আছে 5000 টাকা মা বোনেরা যারা আছেন তারাও পাঠায় দেন। কোন বাচ্চা দিয়ে, কাউকে দিয়ে প্যান্ডেলে পাঠায় দেন। আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরে আযাব মাফ করবে। যদি কারো বালা মুসিবত থাকে আল্লাহ মাফ করবে। এই জন্য 8 নাম্বার বলি, কে আছি 8 নাম্বার বলি, কে আছি 5000 টাকা, মাত্র 5000 টাকা প্রতি মাসে 500 করে দেয়া দিবেন। আল্লাহ তাআলা ওই 5000 টাকার বিনিময় 5 লাখ টাকার বরকত দেয়া দিবেন। আল্লাহ দিতে পারে না? আল্লাহ পারে কি পারে না? তাহলে আমার চাইছি আল্লাহর কাছে, আপনারা বলেন আল্লাহ তুমি কবুল করে নাও। দেওয়ার মালিক কে? জোরে বলেন। কায়রা নেওয়ার মালিক কে? তাহলে আল্লাহ দিতেও পারে, কায়রাও নিতেও পারে। কবি বলে এ দুনিয়া মিছে মায়া, এ দুনিয়া মিছে মায়া, শুধু আশার খেলা ঘর। জোরে বলবেন নারায়ে তাকবীর। খিদির মাদর 5000 টাকা তার বাবা নাই, যে নিয়ত করে দিছে আল্লাহ তার নিয়তকে কবুল করুক, সবাই বলে আমিন। তার বাবার কবরে আযাব বন্ধ করে দেখ, সবাই বলে আমিন। তার বাবার কবরটাকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দেখ, সবাই বলে আমিন। এ দুনিয়া মিছে মায়া, শুধু আশার খেলা ঘর। চোখ বুজিলে দেখবি রে মন, কে আপন আর কে বাপর। এই যে আপনি দেখবেন যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা আমি 5000 টাকা দিছিলাম, তাহলে আমি তো কোরআনের হাফেজ না, আমি তো আলেমা নয়, কিন্তু আমার আমলনামার মধ্যে কোরআনের হাফেজার নেকি কেন লেখা হয়ে গেছে? দেখেন কত চমৎকার হাদিস আছে। আল্লাহর নবী বলে এই যে হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কুরআন, এ হাফেজে কোরআন তুমি কোরআনের আয়াত পড়তে থাকো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলে সন্তান যখন এই যে কোরআন পড়তে থাকবে আল্লাহ বলবে পড়ো আর পড়ো, এক আয়াত পড়ো, এক তাল্লা উপরে যাও, এক আয়াত পড়ো, এক তাল্লা উপরে যাও, আরেক আয়াত পড়ো, আরেক তাল্লা উপরে যাও। এইভাবে হাফেজে কোরআন পড়তে থাকবে 6666 নাম্বার তালায় যায় তার আয়াত শেষ হবে। আল্লাহ বলবে এখানেই তোমার বসবাস করার চিরস্থায়ী জায়গা হয়ে গেল। সুবহানাল্লাহ। শাহজাহান মুন্সি 5000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলে আমিন। যে নিয়ত করে দান করেছে আল্লাহ তাআলা তার দানটা কবুল করুক, সবাই বলে আমিন। বাদশা মুন্সি প্রবাসী, সেখান থেকে 7000 টাকা, সবাই বলেন আলহামদুলিল্লাহ। 10 জন চাইছিলাম, হয়ে গেছে। দেওয়ার মালিক তাহলে আল্লাহ যদি দেয়, বান্দা কিন্তু কমাইতে পারবে না। আল্লাহ বলে আমি যদি দেই তোরা নিয়ে শেষ করতে পারবি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর হাতে যা আছে তার চাইতে যদি বান্দার হাতে যা আছে, বান্দার হাতের চাইতে আল্লাহর হাতে যা আছে তার প্রতি যদি একটা বান্দা বেশি বিশ্বাস না করে, বলে ওই বান্দা মুমিন নয়।
আমার আছে 10 টাকা, আল্লাহ কয় 10 টাকা দে, তোরা আমি কত দিম? 7,000। 10 টাকা কত দিম? তাহলে আমি যদি বিশ্বাস করে দিই অবশ্যই পাবো, কারণ এই ওয়াদা করছে কে? তাহলে আল্লাহর ওয়াদা সত্যি না মিথ্যা? জোরে কয় না, আপনাকে সন্দেহ হয় মনে হয়, আপনাকে মনের মধ্যে মনে হয় সন্দেহ আছে। সন্দেহ আছে কারো মনে? সিরাজ আল মুন্সি 5,000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলি আমিন। চাইছি 10 জন, হয়ে গেল 11 জন। দেখছেন নি? কয় নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা।